মাহফিল কি নেক কাজ না খারাপ কাজ? গুনাহের কাজ না সওয়াবের কাজ? সওয়াবের কাজ যদি কোনো মুমিন করে, কোনো মুসলমান যখন নেক কাজ করে আর তার দিল খুশি হয়, অন্যায় অপরাধ গুনাহের কাজ হয়ে গেলে তার দিলে যদি চোট লাগে, কষ্ট লাগে, আমার নবী বলেন ফাআনতা মুমিন, এই অবস্থা হলে তুমি সত্যিকারের ঈমানদার। আমরা যারা মাহফিলে আসতে পেরেছি, বসতে পেরেছি, নেক কাজ করতেছি, এজন্য আমরা খুশি। আল্লাহ আমাদেরকে নেককার বান্দাদের, সত্যিকারের ঈমানদারদের তালিকায় আমাদের নাম আল্লাহ উঠায় নেই। এজন্য আল্লাহর শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকে বাংলাদেশ দীর্ঘ 15-16 বছর পরে আমরা একটু মুক্তির স্বাদ পাইতেছিলাম। কোরআনের মাহফিলগুলোতে স্বতঃস্ফূর্তভাবে মানুষের অংশগ্রহণ, কোরআনের মাহফিলগুলোতে ইসলামের ধারক ওলামায়ে কেরাম মন খুলে কোরআন সুন্নাহর কথা আজকে বলতেছে। কথা ঠিক না বেঠিক? কিন্তু এই অবস্থাটা দেখেও এক শ্রেণীর মানুষ, 15 বছর যাদের সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলাম, তাদের ভিতরে ঘাপটি মেরে থাকা সেই পুরনো ফেসিবাদ, কোরআন সুন্নাহ বিরোধী ফেসিবাদরা আবার মাথা উঁকে দেওয়ার চেষ্টা করছে। এক শ্রেণীর মানুষ আজকে দাঁড়িয়ে গেল, তারা বলছে কোরআনের মাহফিলগুলো নাকি জনগণকে গুমরাহির দিকে নিচ্ছে। আপনারা শুনেন নাই? তারা বলতে চায় দেশে নাচ গান থাকবে, দেশে নাচ গান থাকতে হবে, কোরআনের মাহফিল নাকি বেশি হয়ে গেছে। রাত ভর কোরআনের মাহফিল শুনে যুবকরা, চরিত্রহীন যুবকরা চরিত্রের দিশা পাচ্ছে। বেনামাজি যুবকরা এখন নামাজের পক্ষে। এই মাহফিলগুলো 15 বছর ফেসিবাদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ এবং সংঘবদ্ধ করেছে। কথা ঠিক না বেঠিক? আজকে এসে তারা বলে মাহফিল বাংলাদেশে চলবে না। এই ধরনের ঘাপটি মেরে থাকা ফেসিবাদদের, দূষকদেরকে বাংলাদেশের রাজনীতিতে আমরা তাদের উত্থান দেখতে চাই না। পরিষ্কার কথা, এদেশে রাজনীতি করতে হলে ওয়াজ মাহফিলের সাথে আপোষ করে রাজনীতি করতে হবে। আলেমদের সাথে আপোষ করে, আলেমদের ম্যান্ডেট নিয়ে, ইসলামপন্থী জনতার ম্যান্ডেট নিয়ে রাজনীতি করতে হবে। কোরআনের মাহফিলের বিরুদ্ধে কথা বললে ঠিকানা বাংলাদেশে হবে না, মোদির পায়ের নিচে দিল্লিতে হবে। এজন্য 15-16 বছর স্বৈরাচার বিদায় হওয়ার পরে আজকের বাংলাদেশ একটা অন্তর্বর্তীকালীন সময়। আজকে বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে দেশের মানুষ অধিকার নিয়ে বাঁচতে পারবে এমন একটা রাষ্ট্রের। কথা ঠিক না? দেশের মানুষ আজকে চাতক পাখির মতো অপেক্ষায় আছে একটা সুন্দর রাষ্ট্র হবে যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে কল্যাণ রাষ্ট্র থাকবে, মানুষের অর্থনৈতিক মুক্তির গ্যারান্টি থাকবে, মানুষের রাজনৈতিক কথা বলার অধিকার থাকবে, বিচার ব্যবস্থার মধ্যে গরিব মানুষরাও বিচার পাবে। কিন্তু 15-16 বছর গরিবের কোনো বিচার পাওয়ার অধিকার ছিল না। ইসলামের পক্ষে আলেম ওলামাদেরকে জঙ্গি নাটক সাজিয়ে বিচার ব্যবস্থার মাধ্যমে, বিচার আইনের মাধ্যমে তাদের সাথে নাটক করে তাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। এরকম পরাধীন বিচার ব্যবস্থা আমরা চাই না। শিক্ষা ব্যবস্থার মধ্যে তারা অবাধ নারী পুরুষের অবাধ মেলামেশা ঢুকিয়েছে। শিক্ষা ব্যবস্থার মধ্যে তারা ট্রান্সজেন্ডারের নামে সমকামিতা ঢুকিয়েছিল। মনে আছে আপনাদের? আমরা শিক্ষা ব্যবস্থার মধ্যে ইসলাম বিরোধী কোন একটা পাঠ থাকবে, এই শিক্ষা ব্যবস্থা আগামী দিনে আমরা বাংলাদেশে দেখতে চাই না। এরকম একটা কল্যাণ রাষ্ট্র গঠন জন্য গোটা বাংলাদেশের মানুষ আজকে অধীর আগ্রহী। এই অবস্থায়
ইসলামপন্থী নেতৃবৃন্দের, আলেম ওলামাদের ভাবনা কি, তাদের মেসেজ কি আমাদের জানার দরকার আছে না নাই? আছে। জোরে বলেন, জানার দরকার আছে না নাই? আজকের বাংলাদেশ দীর্ঘ ফেসিবাদ মুক্ত এই বাংলাদেশে নতুন সরকার আসবে, সেই সরকারের কর্মসূচি কি হবে, তারা কি পদক্ষেপ গ্রহণ করবে, উম্মতের মধ্যে তাদের করণীয় কি, কোরআন সুন্নাহর আলোকে আমাদের জানার প্রয়োজন। আমি আপনাদের সামনে আল্লাহর কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন, যাদেরকে আমি রাষ্ট্রীয় ক্ষমতা দান করব, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করব, মুসলিম ভূখণ্ডে যারা রাষ্ট্রকে শাসন করার ক্ষমতা গ্রহণ করবে, তাদের মৌলিকভাবে 4টা কর্মসূচি হবে। কয়টা কর্মসূচি? 4টা। 4 দফা কর্মসূচি পালন করার যোগ্যতা যাদের আছে, তারাই আগামী দিনে এই 92% মুসলমানদের এই বাংলাদেশে ক্ষমতা পরিচালনা করার অধিকার রাখবে। যদি যোগ্যতা না থাকে, এদেশের মানুষ তাদেরকে ক্ষমতায় দিবে না। ঠিক কথা ঠিক? এই কথাগুলো, এই 4 দফা কর্মসূচি কি আমার বানানো? কার বানানো? কে বলেছেন? আল্লাহ। আল্লাহ বলেছেন কোরআনের মধ্যে, যারা রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করবে, মুসলিম ভূখণ্ডের রাষ্ট্রীয় ক্ষমতা যাদেরকে দেওয়া হবে, তাদের 1 নম্বর কর্মসূচি হবে তারা নামাজ কায়েম করবে। 1 নম্বর কর্মসূচি কি? নামাজ। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত, যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়া হবে, তাদের প্রথম দফা কর্মসূচি হলো তারা নামাজ কায়েম করবে। নামাজ কায়েম করবে। আজকে আমাদের দুঃখ, ভরাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, 53 বছর হলো স্বাধীন, এই মুসলিম ভূখণ্ড স্বাধীনতা অর্জন করেছে। এই ভূখণ্ডের মধ্যে অনেক সরকারের পরিবর্তন, অনেক স্বপ্ন আমরা দেখেছি, কিন্তু নামাজ কায়েম করার যোগ্যতা রাখে এমন সরকার আমরা কখনো দেখি নাই। ঠিক কথা ঠিক না বেঠিক? ঠিক। এবার দেখবো ইনশাআল্লাহ। যারা নামাজ কায়েম করতে পারে, আমরা তো ইসলামের ইতিহাস যখন দেখি, যিনি ইসলামের খলিফা তিনি মসজিদে নববীর ইমাম, যিনি ইসলামের খলিফা তিনি ঈদগাহের জামাতের ইমামতি করেছেন, তিনি জানাজার নামাজের ইমামতি করেছেন। আগামী দিনে বাংলাদেশের ক্ষমতায় যারা যাবে, তারাই যেতে পারবে যিনি বাইতুল মুকাররমের খতিব হওয়ার যোগ্যতা রাখেন। আগামী দিনের এমপি তিনি হবেন যিনি গাজীপুর মহানগরের কেন্দ্রীয় মসজিদের খতিব হওয়ার যোগ্যতা রাখেন। যিনি নামাজ নিজেও পড়েন না, পড়াবেন কিভাবে? ওই ধরনের নামাজ কায়েমের যোগ্যতা যার নাই, তিনি আগামী দিনের নেতৃত্ব নেওয়ারও যোগ্যতা রাখেন না। নামাজ কায়েম করতে হলে কি করতে হবে? নামাজ কায়েমের জন্য 1 নম্বর শর্ত হলো একটা নিরাপদ মসজিদ লাগবে। কথা ঠিক না বেঠিক? কথা ঠিক না বেঠিক? মসজিদ, নিরাপদ মসজিদ লাগবে। 15-16 বছর বাংলাদেশের মসজিদগুলোকে নিরাপদ ছিল না। জোরে বলেন, নিরাপদ ছিল না। মসজিদগুলোতে সমাজকে যারা পরাধীন করে রেখেছিল, সমাজের মানুষকে জুলুম অত্যাচারের মাধ্যমে যারা আবদ্ধ এবং বন্দী করে রেখেছিল, সেই মানুষগুলোই মসজিদ পরিচালনা করার দুঃসাহস দেখিয়েছে। মসজিদের মিম্বর থেকে ইমাম সাহেব, খতিব সাহেবরা যখন সঠিক কথা বলতেন, ইসলামের সত্যিকারের আদর্শের কথা বলতেন, তখন তারা বলতো, হুজুর রাজনীতির কথা বললেন না। বলতো কিনা? তারা চাইতো আসমানের উপরের কথা যেন হুজুররা বলে, আর জমিনের নিচের কথা যেন বলে। মধ্যে, জমিনের মধ্যে এরা বাটপারি করবে, চুরি করবে, জনগণের টাকা আত্মসাৎ করবে, দুর্নীতি করবে, কেউ কিছু বলতে পারবে না। আমরা বলতে চাই, আল্লাহর নবীর মসজিদ, যে মসজিদের মধ্যে রাসূল বসে বিচার কার্য পরিচালনা করতেন, জিহাদের বাহিনী পরিচালনা করতেন, যে মসজিদে বসে তিনি অর্থনৈতিক ব্যবস্থা পরিচালনা করতেন, বিচার করতেন, সালিশ করতেন,
মানুষের কথা বলতেন। আমরা চাই মসজিদ ভিত্তিক সমাজ কায়েম করার যোগ্যতা যারা রাখে তাই আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। ঠিক যারা মসজিদের মিম্বরে হক কথা বলতে বাধা দান করবে সেই সমস্ত নেতৃবৃন্দকে আগামী দিনে বাংলাদেশের ক্ষমতায় আমরা দেখতে চাই না। ঠিক রাজি আছেন তো? জি এক নম্বর হলো নিরাপদ মসজিদ কায়েম করা। সুতরাং আগামী দিনে যারা আসবে পাড়ায় মহল্লায় প্রতিটি এলাকায় নিরাপদ মসজিদ, যে মসজিদ থেকে সুন্দরভাবে ইসলামের কথা বলতে পারবে। দুই নম্বর হলো নামাজ তো পড়তে হলে, নামাজ পড়তে হলে সূরা কেরাত শুদ্ধ লাগে, কথা ঠিক না? ঠিক নামাজ পড়তে গেলে আত্তাহিয়াতু শুদ্ধভাবে জানতে হবে, শিখতে হবে, দোয়া মাসুরা শিখতে হবে, আরো যে দোয়াগুলো আছে মাসলা মাসাইল, উজুর মাসলা, উজু ভাঙ্গার মাসলা, উজু ইস্তেনজার মাসলা, সবকিছু না জানলে নামাজ হবে না। এই মাসআলাগুলো শিক্ষা দানের জন্য বাংলাদেশের পাড়ায় মহল্লায় মসজিদের সাথে মাদ্রাসা কায়েম করতে হবে। কারণ মাদ্রাসাগুলোতে কি করা হয়, মানুষকে মাসলা মাসাইল শিক্ষা দেওয়া হয়, কেরাত সহিভাবে শিক্ষা দেওয়া হয়। এই জন্য আগামী দিনে যারা বাংলাদেশের ক্ষমতায় আসার স্বপ্ন দেখে তারা মাদ্রাসা কায়েম করার ব্যবস্থা করবে, কথা ঠিক? আমরা আজকে দাবি করতে চাই, আপনারা জানেন কওমি মাদ্রাসার জাতীয় শিক্ষা বোর্ড আছে, আল হাইয়াতুল উলিয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ। বাংলাদেশের সমস্ত কওমি মাদ্রাসার ঐক্যবদ্ধ বোর্ডের নাম হলো হাইয়াতুল উলিয়া। এই হাইয়াতুল উলিয়ার দাওরায়ে হাদিসের সনদকে বিগত সরকার মাস্টার্স অ্যারাবিক এবং দিনিয়াতের উপর মাস্টার্সের সমমান দিয়েছে, আপনারা জানেন না? ঠিক সবাই জানেন। ঠিক আমরা দাবি করতে চাই আগামী দিনে যারা ক্ষমতায় আসবে এই কওমি মাদ্রাসা থেকে পাশ করা দাওরায়ে হাদিসের সনদধারী আলেমদেরকে বাংলাদেশের স্কুলগুলোতে, প্রাইমারি স্কুলে, হাই স্কুলে তাদেরকে ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োগ দিলে ছাত্ররা আগামী দিনে সহিভাবে নামাজ পড়া শিক্ষা করতে পারবে। ঠিক কওমি মাদ্রাসার আলেমরা যদি প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ প্রাপ্ত হয় সেই স্কুলের ছাত্রদের সূরা কেরাত ভুল থাকবে না অশুদ্ধ থাকবে না। সেই স্কুলের প্রত্যেকটা মুসলিম ছাত্রের কোরআন তেলাওয়াত হয়ে যাবে আলেমদের মতো। এজন্য মাসলা মাসাইল যা কিছু প্রয়োজন নামাজের জন্য সব আমাদের কওমি মাদ্রাসার পাশ করা আলেমরা শিক্ষা দিতে পারবে। এজন্য আগামী দিনে যারা বাংলাদেশের ক্ষমতায় আসার স্বপ্ন দেখবে তাদের এক নম্বর যোগ্যতা হলো নামাজ শিখার স্বার্থে, নামাজ কায়েমের স্বার্থে স্কুলগুলোতে দাওরায়ে হাদিস পাশ করা আলেমদেরকে নিয়োগ দেওয়ার ব্যবস্থা করবে। আপনারা রাজি আছেন? ইনশাআল্লাহ রাজি আছেন? ইনশাআল্লাহ। যদি এইভাবে মাদ্রাসার পাশ করা আলেমদেরকে স্কুলে নিয়োগ দেওয়া হয় তাহলে আগামী দিনে মাদ্রাসা স্কুল থেকে এমন ছাত্র বের হবে যেই ছাত্ররা বাবার মার জানাজার ইমামতি করতে পারবে। সুতরাং আমরা আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যারা যাবে তাদের এক নম্বর যোগ্যতা, তারা নামাজ পড়তে পারবে, নামাজ কায়েম করবে। সুতরাং নামাজ কায়েমের যোগ্যতা যাদের মধ্যে আছে তাদেরকে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাই। ঠিক সেই সমাজ হলো আলেম সমাজ। তারা কারা? আলেম সমাজ। তারা হলো আলেমরা। আলেম এমপি হবেন, মসজিদের খতিব হবে, আলেম মন্ত্রী হবে, মসজিদের ইমাম হবে, আলেম চেয়ারম্যান হবে, ঈদগাহের ইমামতি করবে, আলেম বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, জানাজার ইমামতি করবে আলেম। সুতরাং সমাজের সর্ব সেক্টরে আলেমদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য আপনারা রাজি আছেন? ঠিক আমাদের এখন স্লোগান হবে আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে, আলেম বিদ্বেষী যেখানে আমরা নাই সেখানে, আমরা নাই সেখানে।
নামাজ কায়েমের 1 নম্বর যোগ্যতা হলো আলেমদের মধ্যে আছে। আর আল্লাহ বলেছেন রাষ্ট্রীয় ক্ষমতায় যারা যাবে তাদের প্রধান এবং প্রথম দফা কর্মসূচি হলো নামাজ কায়েম করা। এজন্য আল্লাহর ঘোষিত কর্মসূচি পালন করার জন্য রাষ্ট্রের সকল সেক্টরে আলেমদের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। আর যারা রাজনীতি করেন তারা যদি আলেমদের সাথে মিলে ঐক্যবদ্ধ হয়ে আলেমদের কর্মসূচিকে, আল্লাহর দেওয়া কর্মসূচিকে নিজের কর্মসূচি বানিয়ে নেবেন, আলেমদের সাথে তারাও ক্ষমতায় যাবে, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু ইসলামের বিষয় নিয়ে যদি আপনার চুলকানি থাকে, কোরআনের বিধিবিধান নিয়ে যদি চুলকানি থাকে, কোরআনের রাজনীতি নিয়ে যদি চুলকানি থাকে, আপনি কোন দলের এটা আমরা দেখব না। আপনাকে বাংলাদেশের রাজনীতিতে এক মুহূর্তের জন্য আমরা বরদাস্ত করব না। 2 নম্বর কর্মসূচি কি? আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত। 2 নম্বর কর্মসূচি হলো তারা যাকাত প্রদান করবে। দুঃখজনক বাস্তবতা হলো এই, 200 বছর ইংরেজদের গোলামিতে আমরা আবদ্ধ ছিলাম। কয়শো বছর? 200 বছর। 1947 সালে 200 বছর সংগ্রাম করে, আন্দোলন করে, হাজার হাজার লাখ লাখ মানুষ শাহাদাত বরণ করে ইংরেজদেরকে আমরা বিতরণ করে একটা স্বাধীনতা পেয়েছিলাম। 24 বছর পরে গিয়ে আমাদের মোহ ভেঙে গেছে যে এটা ভুল স্বাধীনতা। 1971 সালে আমরা আরেকটা স্বাধীনতা অর্জন করলাম। এবার নিরেট বাংলাদেশের মানুষের স্বাধীনতা। কিন্তু দুঃখ হলো এই, ইংরেজরা যে রাজনৈতিক বন্দোবস্ত দিয়ে, যে অর্থনৈতিক ব্যবস্থা দিয়ে, যে বিচার ব্যবস্থা দিয়ে আমাদের উপর জুলুম নির্যাতন করেছিল, নিপীড়ন করেছিল, বৈষম্য করেছিল, সেই বন্দোবস্ত আজকে বিদ্যমান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এখনো ইংরেজদের প্রবর্তিত অর্থ ব্যবস্থা বাংলাদেশে বিরাজমান, যে কারণে আমরা সমৃদ্ধি আর প্রবৃদ্ধির স্বপ্ন দেখি, কিন্তু আল্লাহ তাতে বরকত দান করেন না। বাংলাদেশে টাকা এখন বরকত আছে না? হুজুরে বলেন বরকত আছে না। কারণ কি? কারণ হলো আমার দেশের অর্থনীতির মূল ভিত্তি হলো সুদ। মূল ভিত্তি কি? সুদ। সুদ। আর আল্লাহ বলেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইয়ারবিস সাদাকাত, আমি সুদ ভিত্তিক অর্থনীতিকে ধ্বংস করি আর যাকাত ভিত্তিক অর্থনীতি, সাদাকাত ভিত্তিক অর্থনীতিকে সমৃদ্ধি এবং প্রবৃদ্ধি দান করি। আমরা মুক্তির, আমরা সুখের চিন্তা করি সুদে। আমার আল্লাহ বলেন সুদের মধ্যে আমি কোনো বরকত দেই না, ধ্বংস করি। যে কারণে আমরা প্রতিনিয়ত দেখতেছি বাংলাদেশের টাকার মান খালি নিচে যায় আর নিচে যায়। একটা সময় ছিল আমরাই দেখেছি 50 টাকা 100 টাকার বাজার করলে একটা 5-7 জনের ফ্যামিলি আরামে একদিন চলতে পারতো। আজকে 1-2 হাজার টাকা নিয়ে বাজারে গেলেও ব্যাগ খালি। ঠিক না ঠিক? এই যে বরকত উঠে যাচ্ছে, কারণ হলো আমার দেশের অর্থনীতির মূল ভিত্তি হলো সুদ। ইতিহাস থেকে একটু আপনাদেরকে বলি, হিজরি 5ম শতক মিশরের রাজত্বে তখন মামলুকদের রাজত্ব। মামলুকরা তখন ক্ষমতায়। সম্রাট ছিল সুলতান সাইফুদ্দিন কুতুব। সুলতান সাইফুদ্দিন কুতুব যেমন একজন ন্যায় বিচারক বাদশাহ খলিফা ছিলেন, ঠিক তেমনি তিনি আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন। রুহবানুন ফিল লাইল ফুরসানুন ফিন নাহার, দিনের বেলা তিনি বীর বাহাদুর, রাত্রের বেলায় আল্লাহর দরবারে সেজদায় অবনত। সাইফুদ্দিন কুতুব ক্ষমতায় আসলেন, তার সামনে 2টা সংকট আসলো। একটা হলো অর্থনৈতিক সংকট, রাষ্ট্রের কাছে টাকা নাই, কোষাগার খালি। অপরদিকে তার উপর একটা যুদ্ধ অনিবার্য হয়ে গেল। ইতিহাসের দুর্ধর্ষ কুখ্যাত একটা বাহিনী ছিল তাতার বাহিনী। তাতার বাহিনীর বিরুদ্ধে